তুমি কি জানো গত 1 বছরে তুমি ঠিক কতটা সময় নষ্ট করেছো শুধু মানুষের সাথে তাল মেলাতে গিয়ে? কখনো বন্ধুর আড্ডায়, কখনো আত্মীয়ের দাওয়াতে, আবার কখনো সোশ্যাল মিডিয়ায় অন্যদের সফলতার গল্প দেখে। কিন্তু তোমার নিজের কাজটা কোথায়? তুমি যে স্বপ্নটা নিয়ে দৌড়ানো শুরু করেছিলে সেটার বর্তমান অবস্থা কি? আজ আমি তোমাকে কোনো রূপকথার গল্প শোনাবো না। আমি তোমাকে বলছি, আগামী 30 দিনের জন্য তুমি মানুষের এই ভিড় থেকে পুরোপুরি নিখোঁজ হয়ে যাও। এর মানে এই নয় যে তুমি ঘরকুনো হয়ে বসে থাকবে, বরং এর মানে হলো তুমি এই 1 মাস দুনিয়ার সব ফালতু কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজের কাজের ওপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়বে। তুমি কি প্রস্তুত নিজের কেরিয়ার আর নিজের ভবিষ্যৎ গড়ার জন্য এই কঠোর ত্যাগটা করতে? নিখোঁজ হওয়ার আসল উদ্দেশ্য হলো ডিপ ফোকাস। আমরা যখন মানুষের ভিড়ে থাকি তখন আমাদের মনোযোগ শতভাগে বিভক্ত হয়ে যায়, কিন্তু এই 30 দিন তোমার মনোযোগ থাকবে শুধু একটা জায়গায়, তোমার কাজ। তুমি যে স্কিলটা শিখতে চেয়েছিলে, যে প্রজেক্টটা শেষ করতে চেয়েছিলে, বা যে ব্যবসাটা শুরু করার কথা ভাবছিলে, এই 30 দিন হবে সেই কাজের জন্য উৎসর্গ করার সময়। ফোনের নোটিফিকেশন বন্ধ করো, ইন্টারনেটে ফালতু ব্রাউজিং বন্ধ করো। প্রতিদিন অন্তত 10 থেকে 12 ঘন্টা শুধু তোমার মূল কাজের পেছনে ব্যয় করো। মনে রাখবে, তুমি যখন সবার চোখের আড়ালে কঠোর পরিশ্রম করো তখন তোমার কাজের মান অন্যদের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। এই 1 মাস দুনিয়া তোমাকে খুঁজে পাবে না, কিন্তু তোমার কাজ তোমাকে খুঁজে নেবে। এখানে একটা কথা মনে রেখো, বিখ্যাত লেখক ক্যাল নিউপোর্ট তার ডিপ ওয়ার্ক বইতে বলেছেন, অগভীর কাজ করলে তুমি সাধারণ হবে, কিন্তু গভীর মনোযোগ দিয়ে কাজ করলে তুমি অসাধ্য সাধন করবে। এই 30 দিন হবে তোমার সেই গভীর মনোযোগের সময়। সকালে ঘুম থেকে উঠে যখন দেখবে সবাই চায়ের কাপে আড্ডা দিচ্ছে বা ফোনে কারো স্ট্যাটাস দেখছে, তখন তুমি তোমার ডেস্কে বসে থাকবে। তোমার কাজের গতি হতে হবে ঝড়ের মতো, কিন্তু মন হতে হবে পাহাড়ের মতো শান্ত। এই 1 মাস তোমার কাছে কোনো কাল বলে শব্দ থাকবে না, যা করার আজই করতে হবে। বাস্তবতা হলো, তুমি যখন মানুষের সাথে বেশি মেশো তখন তুমি তাদের চিন্তাধারায় প্রভাবিত হও, কিন্তু এই 30 দিন তুমি হবে নিজের বস। মানুষের ভিড়ে থেকে তুমি বড়জোর একজন সাধারণ কর্মী হতে পারবে, কিন্তু একা থেকে কাজ করলে তুমি একজন মাস্টার হয়ে উঠবে। এই 1 মাস তোমার কোনো অফ ডে নেই, কোনো ছুটির দিন নেই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে বলো, আজ আমি গতকালের চেয়ে বেশি কাজ করব। তোমার কাজের টেবিলে কোনো মোবাইল ফোন থাকবে না, কোনো ডিস্ট্র্যাকশন থাকবে না। যখন তুমি একটানা কয়েক ঘন্টা কোনো কাজে ডুবে থাকবে, তখন তোমার মস্তিষ্ক এক নতুন স্তরে পৌঁছাবে। এই 1 মাসের নিরবিচ্ছিন্ন কাজ তোমাকে সফলতার সেই চূড়ায় নিয়ে যাবে যেখানে পৌঁছাতে মানুষের বছরের পর বছর সময় লাগে। বিল গেটস বা ওয়ারেন বাফেটের একটা থিওরি মাথায় রেখো। তারা বছরে অন্তত কয়েকবার এমন থিঙ্ক উইক কাটান যখন তারা পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু পড়াশোনা আর কাজ করেন। তুমি কেন পারবে না? তুমি যদি মনে করো তুমি একা হয়ে যাচ্ছ, তবে মনে রেখো, সিংহ সবসময় একাই শিকার করে, পঙ্গপাল সবসময় ভিড়ে থাকে। তোমাকে সিংহের মতো হতে হবে। এই 1 মাসের নিঃসঙ্গতা তোমাকে এমন এক মানসিক শক্তি দেবে যে পরবর্তী 1 বছর তোমাকে কেউ থামাতে পারবে না। কাজের মাঝে যখনই ক্লান্তি আসবে, মনে মনে বলবে, এখনকার এই কষ্টটাই আমার ভবিষ্যতের সফলতার ভিত্তি। অনেকেই তোমাকে বলবে, তুমি কি পাগল হয়ে গেছো? কেন কারো সাথে কথা বলছো না? কেন কোথাও যাচ্ছ না? তাদের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দাও। কারণ 30 দিন পর যখন তুমি তোমার কাজের ফলাফল নিয়ে সবার সামনে দাঁড়াবে, তখন এই মানুষগুলোই তোমাকে দেখে হাততালি দেবে। নিজের কাজের প্রতি এই যে জেদ, এই যে একাগ্রতা, এটাই তোমাকে ভিড় থেকে আলাদা করবে। এই 1 মাস নিজের শরীরেরও যত্ন নাও, যাতে তোমার কাজের এনার্জি কমে না যায়। সুষম খাবার খাও আর পর্যাপ্ত ঘুমাও, যাতে তোমার মস্তিষ্ক সব সময় ধারালো থাকে। মনে রাখবে, তোমার শরীর যদি ঠিক না থাকে তবে তোমার কাজও সফল হবে না। একটা কথা আছে না, স্বাস্থ্যের বিনাশ মানে স্বপ্নের বিনাশ। তাই কাজের চাপে নিজের শরীরকে অবহেলা করো না। কাজের মাঝখানে ছোট ছোট বিরতি নাও, একটু জল পান করো, লম্বা শ্বাস নাও, কিন্তু সেই বিরতিতে যেন ফোনের সোশ্যাল মিডিয়া ঢুকে না পড়ে। তোমার বিশ্রাম হতে হবে গঠনমূলক। হতে পারে সেটা 5 মিনিটের একটু হাঁটা অথবা প্রকৃতির দিকে তাকিয়ে থাকা। মানুষের ভিড় থেকে দূরে থাকার মানে হলো নিজের মনের ভেতরে যে জঞ্জাল জমেছে তা পরিষ্কার করা। যখন তুমি একা থাকো তখন তোমার ভেতরের আসল সৃজনশীলতা বেরিয়ে আসে। তুমি নতুন আইডিয়া পাবে, নতুনভাবে সমস্যার সমাধান করতে পারবে, যা তুমি মানুষের আড্ডায় বসে কখনোই পেতে না। এখন প্রশ্ন হলো, তোমার কি সেই সাহস আছে? তুমি কি পারবে তোমার প্রিয় আড্ডাগুলো ত্যাগ করতে? তুমি কি 1 মাস নিজের ফোনটা দূরে সরিয়ে রেখে নিজের স্বপ্নের পেছনে ছুটতে? যদি পারো, তবে এই 1 মাস পর তুমি নিজেকে চিনতে পারবে না। তোমার কাজ কথা বলবে তোমার হয়ে। নিজেকে নিখোঁজ করে ফেলো এই স্বার্থপর দুনিয়া থেকে, আর ডুবে যাও নিজের কাজের গভীরে।
30 দিন পর যখন তুমি ফিরে আসবে তখন দুনিয়া দেখবে এক নতুন দক্ষ এবং সফল মানুষকে। মনে রেখো, সাইলেন্ট ওয়ার্ক বা নিরবিচ্ছিন্ন কাজই হলো সবচেয়ে বড় রিভেঞ্জ। আজ থেকেই শুরু করো, প্রমাণ করো তুমি সাধারণ নও। এই 30 দিনের জার্নিতে তোমার অনেক সময় মনে হবে আর পারছি না। তখন মহাত্মা গান্ধীর সেই কথাটি মনে করো, আগে তারা তোমাকে অবহেলা করবে, তারপর তোমাকে নিয়ে হাসবে, তারপর তোমার সাথে লড়াই করবে, আর সব শেষে তুমি জিতবে। তুমি এখন সেই লড়াইয়ের স্তরে আছো। এই 1 মাস কোনো অজুহাত চলবে না। বৃষ্টির দিন হোক বা রোদের দিন, তোমার শরীর ভালো থাকুক বা খারাপ, কাজ চলতেই হবে। কারণ সফল ব্যক্তিরা মুড দেখে কাজ করে না, তারা রুটিন দেখে কাজ করে। আজ থেকে তুমিও সেই রুটিনের গোলাম হয়ে যাও, যাতে কাল পৃথিবী তোমার গোলাম হয়। যাও, এখনই কাজ শুরু করো। এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার পালা। তুমি কি অন্যদের মতো শুধু এই ভিডিওটা দেখে এড়িয়ে যাবে, নাকি আজ থেকেই সেই 1% মানুষের দলে যোগ দেবে যারা নিজেদের জীবন বদলে ফেলার সাহস রাখে? যদি তুমি এই 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হও, তবে এখনই কমেন্টে টাইপ করো, আমি নিখোঁজ হতে রাজি। ভিডিওটি যদি তোমার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে একটি লাইক দিয়ে তোমার উপস্থিতি জানান দাও। আর এই রকম জীবন বদলে যাওয়া ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তোমার মতো যারা নিজের কাজ নিয়ে সিরিয়াস, তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটি কথা মনে রেখো, পৃথিবী তাকেই মনে রাখে যে ভিড়ের মাঝে হারিয়ে না গিয়ে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তোমার এই নীরব সাধনাই একদিন তোমার সফলতার গর্জন হয়ে ফিরে আসবে। নিজের উপর বিশ্বাস হারিও না। দেখা হচ্ছে 30 দিন পর এক নতুন এবং অপরাজেয় মানুষ হিসেবে। ততক্ষণ পর্যন্ত নিজের কাজে ডুবে যাও।